কাস্টমার নাই, আরে গরু আছে প্রচুর পরিমাণ, কিন্তু তারা দাম ছাড়তেছে না। গরুর রশি ধরে বয়ে রয়েছে। 100% আশাবাদী চাঁদরাতে আদালতে বেচা কেনা ভালো হবে। কাস্টমার নাই, আরে গরু আছে প্রচুর পরিমাণ, কিন্তু তারা দাম ছাড়তেছে না। গরুর রশি ধরে বয়ে রয়েছে। তারা কোনোভাবে দাম ছাড়বো না। আজকে তো চাঁদ রাত, তাদের জন্য তো মনে হয় আজকে একটা চাঁদ রাত মনে হ্যাঁ, হচ্ছে। তাদের চাপরা, তারা মানে চাইতেছে যে আরো দাম বাড়ায় বিক্রি করার জন্য, কিন্তু আসলে হাতে কাস্টমার নাই, তার দাম ছাড়তেছে না। কেমন আশা করছেন যে এই যে আরো কি গরু আনবেন, না যে গরু আনছি যে গরু বিক্রি করে দিয়ে আজকে আর এক গাড়ি আসছে, ওটা চলে আসবে 3টা-4টার ভিতরে। তো আজকে চাঁদ রাতে কেমন আশা করছেন, গরুর দাম কেমন পাবেন? আশা করছে আজকে দাম ডবল। হ্যাঁ। ঢাকার লোক তো কুরবানি কিনছে না, বুঝছেন? জি। খালি আসে আর ঘুরে যায়, আসে আর ঘুরে যায়। এই পাবলিক বারবার ওই ফাঁদে পড়ে, বুঝছেন? এবার ওই ফাঁদ থেকে একবারে যা এপেন্ত হয়তো ওই ফাঁদের জের উঠে যাবে। তবে আপনারা আশাবাদী যে হ্যাঁ, এই আজকে চাঁদ রাতে 100% আশাবাদী আদালতে বেচা কেনা ভালো হবে। গরু কিনলেন কত দিয়ে? সেই তুলনায় গরুর দাম কি বেশি মনে হলো, না ঠিক আছে মনে করছেন? রিজনেবল আছে, হ্যাঁ, সহনীয় পর্যায়ে আছে। সহনীয় পর্যায়ে আছে। কাস্টমার প্লাস গরু ব্যাপারীদের আচ্ছা, উভয় সহনীয় পর্যায়ে আছে। তো এরা কি বলছে কি এটা কি আপনাদের ওদেরকে পোষা গরু, না এটা ওদের কেনা করে ওদের কেনা গরু? কুষ্টিয়া থেকে আসছে। জি, মানে আপনি বলছেন দামটা এখন সহনীয় আছে। হ্যাঁ, মোটামুটি সহনীয় আছে। মানে গতবারের চেয়ে কি দাম এবার না না, দাম ঠিক আছে। দাম ঠিক আছে না? কত করে পড়লো একটা গরু? দুইটা 3,60,000 আর একটা 1,12,000 টাকা, 15,000 টাকা দেওয়া হয়েছে। তারপর দাপা থেকে আচ্ছা, তো সেক্ষেত্রে এবার গতবারের চেয়ে দাম ঠিকই আছে, বাজারে দাম।